আমি একজন অভিভাবক। আজকে এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় একটার পর একটা আন্দোলন, ছাত্রদের জিম্মি করে, জনগণকে জিম্মি করে এভাবে চলতে পারে না দেশ। সরকারের বিরুদ্ধে কিছু বলার নাই, সরকার সম্পূর্ণ ব্যর্থ। সরকার ব্যর্থ না হলে আজকে আজকে কিছু হলেই গোলায় লাগবে ব্রিজ, শাহবাগ ব্লকেট দেয়, কিছু হলে যমুনা অভিমুখে। কেন? প্রজাতন্ত্র কর্মচারী হিসাবে আন্ডারটেকিং দিয়ে আসেন নাই? 17 থেকে 13 গ্রেড ওনাকে, আমার কথা, ওনাদের ফুল সচিবের গ্রেড দেখ, আমাদের আপত্তি নাই। আমাদের ছেলেপেলে কেন জিম্মি করবে? কোমলমতি শিশুরা আজকে পড়তেছে, প্রিপারেশন নিয়ে আসছে, পরীক্ষা নেবেন না। একজন মুরগি খাইতে পারেন না, লজ্জাও করে না তাদের বলতে। আজকে আবার পরীক্ষা নিতে চাচ্ছে, কিন্তু এটা নেওয়া সম্ভব না। ওনারা তো ভয় পেয়ে গেছে, ওনাদের আন্দোলন ওনারা পরে করো পরীক্ষা, তাহলে পরীক্ষা নিল কিসের জন্য? ডেট দিল কিসের জন্য? কালকে না করে দিতে পারে না যে পরীক্ষা হবে না, আমরা আন্দোলন করতেছি, শেষ। কিন্তু এখন তো পোলাপানা আসবে না, সবাই চলে গেছে ভয়ে। এটাই আমার কথা। নিজেদের স্বার্থের জন্য আন্দোলন করছে, বাচ্চাদের স্বার্থের জন্য আন্দোলন করছে না। এটা আন্দোলনের মধ্যে পড়া, এটা লুটটা সৃষ্টি করছে না। এরা প্রত্যেকটা একটা সিন্ডিকেট সৃষ্টি করে, একটা দেশের মধ্যে আতঙ্কিত সৃষ্টি করে, দেশে একটা হরদল সৃষ্টি করতেছে। এদের বিরুদ্ধে একটা প্রতিবাদ জানানো উচিত। অবশ্যই সবাই মিলে প্রতিবাদ সরকারের কাছে আমরা আবেদন পত্র জানাবো। এটার বিষয়ে সবাই একত্রিত হয়ে আবেদন পত্র জানাবো, এটা এদিকে ইয়ে করার জন্য। ঘটনা হচ্ছে এই ভবনে পরীক্ষা নিচ্ছে না, কিন্তু আমাদের পুরাতন ভবন পান্না চত্বর যেটা, ওইখানে পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে। এখন এখানে পরীক্ষা নিচ্ছে না, এটা কি সমাধান? অর্ধেক বাচ্চা পরীক্ষা দিবে, অর্ধেক বাচ্চা পরীক্ষা দিবে না, এটা কি করবো আমরা এখন? বলেন, আপনারাই বলে দেন। একটা পরীক্ষা দিতে নিয়ে আসলাম, পরীক্ষা হচ্ছে না। এক জায়গায় বলতে তো হচ্ছে, এক জায়গায় বলে হয় না। আমার মতে যেটা ঘটনা ঘটে গেছে, এটা স্থগিত করে আবার এইটার পরীক্ষা নতুন করে নেওয়া হোক, এবং বর্তমান যে পরীক্ষা আসতেছে এইটার জন্য সঠিক টাইমে হয় সেই ব্যবস্থা করা হোক। কিন্তু আমরা সবাই গার্জিয়ানরা যেভাবে করতেছি, এটা বৈশ্বিক আমাদের সমস্যার সমাধান হবে না। সমস্যা একটাই, যদি আমরা এখন যে পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেছে, এটাকে এখন সম্ভব কিন্তু যাতে পরবর্তীটা হয় সেইটার জন্য আমরা কথা বলি, সমাধানে আসার দরকার। কিন্তু এটা কেউ কারোর কথা কেউ শুনছে না, যে জন্য আমরা সবার দৃষ্টিতে দেখানো ছাড়া আর উপায় না।